মর্নিং গাইস, সকাল সকাল উঠে পড়েছি। তোমাদের দাদাভাই কাজে যাচ্ছিলো। আমি আগের দিনকে বলে রেখেছিলাম যে আমরা উঠে রেডি হয়ে যাব, তো আমাদেরকে একটু টোটোতে তুলে দিও। দেখো সকাল সকাল কত শুনশান, কোনো দোকানপাটও খোলেনি। তো তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। এখন আমার মেয়েরা হাঁটছে, মানে যাতে বাড়িতে যাচ্ছি, আমার বাপের বাড়িতে। আমার মা বাবা জানেই না যে এত সকালবেলা আমরা চলে আসবো, কারণ আমরা কোনো দিন যাই না। মা তো পুরো অবাক হয়ে গেছে। এত সকালে এসেও কিন্তু গরম কম নয়, তাই আমি ফ্রেশ হয়ে নিলাম একটু। আর দেখো মেঘলা ওয়েদার, প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে। হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর আমাদের এই নিম গাছটা না জাস্ট দারুণ, প্রচণ্ড ছাওয়া দেয়। সোনুর কালকে রাত থেকে হঠাৎ পেটের সমস্যা, সেই জন্য ওকে একটু নুন চিনি দিয়ে মুড়ি দিলাম। তো মা মিষ্টির জন্য একটা ছোট্ট মগ কিনেছে, খুব কিউট। তো আমার একটু ভালো মানে ঘুম পাচ্ছিল, সেই জন্য একটু শুয়ে নিলাম। তো মা এখানে আমাদের জন্য মুড়ি বাড়ছে। বাবা এনেছে চপ চানাচুর, ওই দিয়েই আমরা মুড়িটা খাবো। আর আমি একটু সবেতেই পেঁয়াজ খাই, সেই জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, তো ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি। কী যেন মিষ্টি আমাকে একটা বলছে। শোনো এদিকে দেখো, মা আনাজ কাটছে আর মাকে একটু হেল্প করছে। এদিকে একটা মাটির উনান আছে, বাবা একটু জাল দিয়ে দিচ্ছে, মানে ভাতের জলটা বসানো হবে। আর এদিকে আমার ভাইয়ের বন্ধু প্রীতম আমাদের জন্য এনেছে আম। ওদের একটা ছোট্ট গাছে কি সুন্দর আম হয়েছে, ছোট মানে মাঝারি সাইজের গাছে। আমগুলো কিন্তু বেশ বড় বড় আর দারুণ খেতে আমগুলো। তো আমি এখানে এখানে মেয়েদের স্যুপ বসিয়ে দিয়েছি, মানে চিকেন দিয়ে আর সবজি দিয়ে। তো এখানে আমরা একটু আলু দিয়ে মাংসটাকে করে নিচ্ছি হালকা কষা কষা। আগের দিনকে মায়েরা মাছ কিনেছিল রাত্রিরে, তো মাছ 4 পিসের মতো ছিল। তো ভেজে রেখেছিল, ভেবেছিল ঝাল করবে, তো সেই জন্য এখানে আমি ঝালটা বসিয়ে দিচ্ছি। মাছের ঝালটাও প্রায় হয়ে গেছে। বাইরে যাই হোক প্রচণ্ড ধুলো, তাই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি স্নান টান সেরে। তো এরপরে আমাদের বিকাল হয়ে গেছে, আমরা বাবাকে নিয়ে ডাক্তারখানায় চললাম। তো আমরা এবারে একটা ওলা বুক করে নিয়েছি, ওলা বুক করে নিয়ে আমরা যাচ্ছি। ডাক্তারের কাছে পৌঁছে গেছি। তো বাবাকে একটুখানি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছে ডাক্তারবাবু। হাওড়া জগদীশপুর। এরপরে আমরা আর একটা ক্যাব বুক করে নিয়েছি। বেশ রাত হয়েছে, কারণ আমরা 9:15 ডাক্তারের ওখান থেকে বেরিয়েছি। আস্তে আস্তে প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে। তো এসে আবার ফ্রেশ হয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। টাটা, ভালো থেকো বন্ধুরা।